লবঙ্গ পিঠাকে কোনো কোনো এলাকায় লবঙ্গ লতিকা পিঠাও বলা হয়। এই পিঠা খেতে খুবই সুস্বাদু আর রসে ভিজালে এই পিঠার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। লবঙ্গ পিঠা তৈরির জন্য এখানে রয়েছে ময়দা, নারকেল কুড়া, চিনি এবং গুড় এবং লবঙ্গ। চিনি দিয়ে শিরা তৈরি করব আর নারকেলের পুরে গুড় ব্যবহার করব। পিঠা তৈরির শুরুতেই ময়দাতে সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর একই সাথে নারকেল কুড়াতেও দিয়ে রাখলাম, তাহলে আর ভুল হবে না। অল্প একটু বেকিং সোডা আর 1 চামচ তেল দিয়ে শুরুতেই ময়দাটা ভালো করে একটু ডলে রাখবো। ময়দার ময়ানটা যত ভালো করা হয় ততই মচমচে হবে ভাজার পরে। তাই এভাবে তেল, লবণ আর বেকিং সোডা দিয়ে এভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর অল্প অল্প করে 2 থেকে 3 বারে জল দিয়ে ময়দার মাখানোটা একটু নরম করে মাখিয়ে নিচ্ছি। ময়দার ময়ান আগের থেকে করে রাখলে অনেকটা সময় পাওয়া যায়। আর কিছুক্ষণের জন্য এভাবে ঢেকে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো। আর এই ফাঁকে আমি নারকেলের পুরও তৈরি করে নেব আর চিনির শিরাটাও তৈরি করে নেব। এবার কড়াইতে গুড় এবং নারকেল কুড়া দিয়ে দিলাম আর লবণ তো আগেই দিয়ে রেখেছি। আর এভাবে হালকা আছে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দেব। আর গুড় দিয়ে নারকেলের পুর তৈরির জন্য গুড় একটু কমই দিয়েছি, যেহেতু পিঠাটা চিনির শিরাতে তৈরি হবে। তাই নারকেলের পুরে মিষ্টির পরিমাণ একটু কম করে দিলেই খেতে বেশি ভালো লাগবে। আর যারা শুকনো পিঠা খেতে পছন্দ করেন চিনির শিরা ছাড়া, তাহলে নারকেলের পুরে গুড়ের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। নারকেলের পুর তৈরি হয়ে গেলে নামিয়ে রেখেছি আর একই কড়াইতে অল্প একটু জল দিয়েছি, সেই সাথে সামান্য লবণ এবং চিনি দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। আর হালকা আঁচে এইভাবে নেড়েচেড়ে শিরা তৈরি করে নেব। 2-3টি এলাচি মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, তাহলে ঘ্রাণটাও খুব ভালো হবে। আর এভাবে হালকা আঁচে চুলায় রেখে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দেব। আর এই ফাঁকে লুচি তৈরি করে নিচ্ছি। লবঙ্গ পিঠার জন্য লেচিগুলো একটু বড় করে কেটেছি, স্বাভাবিক লুচির চেয়ে সামান্য একটু বড়। আর একটু বড় করে কাটলে লুচিগুলো একটু বড় হবে, যেহেতু ভাঁজ করতে হয় এই পিঠায়। তাই লুচি তৈরি করে নেওয়ার পর ঠিক মাঝখানে নারকেলের পুর দিয়ে দিলাম। আর পুরগুলো হাত দিয়ে একটু চেপে টেপে ঠিক মাঝখানে দিয়ে দিতে হবে, তাহলে ছড়াবে না আর বাইরে বের হওয়ার সম্ভাবনাও থাকবে না। এবার লবঙ্গ পিঠাগুলো কাছে রেখে দিলাম আর হাত দিয়ে এভাবে চেপে চেপে দিয়ে একটা পাশ ভাঁজ করে এভাবে টিপে টিপে দিতে হবে, তাহলে নারকেল বের হওয়ার কোনো ভয় থাকবে না। আর এইভাবে 2টা পাশই ভাঁজ করে নিলাম পাটিসাপটা পিঠার মতো। আর এবার আঙ্গুল দিয়ে এভাবে টিপে টিপে দিচ্ছি, তাহলে ভাঙবেও না বা নারকেলের পুর ভেতর থেকে বের হওয়ার সম্ভাবনাও থাকবে না। এবার পিঠাটা উল্টে দিয়েছি আর উল্টে দিয়ে 2টা পাশ ঠিক এক জায়গায় করে নিলাম। আর এক পাশ আরেক পাশের উপরে রেখে ঠিক মাঝখানে এমনভাবে লবঙ্গগুলো পুরে দিতে হবে যাতে 2টা পাশ আটকে যায়। প্রত্যেকটা লবঙ্গ পিঠার মাঝখানে এভাবে পুরে পুরে দিতে হবে আর একটু চেপে চেপে দিতে হবে যাতে খুব ভালো করে লবঙ্গগুলো আটকে যায়। তাহলে তেলে ভাজার সময় 2টা পাশ কিন্তু সহজেই ছাড়বে না আর ভেতরের নারকেলও বের হওয়ার ভয় থাকবে না। একইভাবে সবগুলো লবঙ্গ পিঠা এভাবে তৈরি করে নিয়েছি ঠিক মাঝখানে লবঙ্গ পুরে দিয়ে। আর দেখতেই পাচ্ছেন ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে। এই পিঠাগুলো এমনিতেই কিন্তু তেলে ভেজে খেলে দারুণ লাগে আর চিনি বা গুড়ের শিরায় তৈরি করলে খেতে আরও বেশি মজাদার হয়। এই পিঠা অনেকটাই পুলি পিঠার মতোই, তবে ডিজাইনটা তৈরি করতে একটু সময় বেশি লাগে। তবে শিরায় ভেজানো এই পিঠা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। পিঠা তৈরির ফাঁকে চিনির শিরাটাও তৈরি হয়ে এসেছে আর এভাবে কিছুটা ঝুল রেখেই নামিয়ে নিয়েছি, যেহেতু অনেকগুলো পিঠা ভিজাতে হবে। আর কড়াইটা সরিয়ে রেখে এবার তেলে ভেজে নেব। আর প্রত্যেকটা লবঙ্গ পিঠা তেলে ছাড়ার আগে লবঙ্গ ঠিক যে জায়গাটায় আছে সেই জায়গাটা আঙ্গুল দিয়ে একটু টিপে ভেতরে পুরে দিতে হবে, তাহলে লবঙ্গগুলো সরে যাবে না আর ভাজতেও সুবিধা হবে। লবঙ্গগুলো ঠিক মাঝখানে যেরকম গভীরে পুরে দেওয়া হয়
সেই অবস্থায় কিন্তু কিছুক্ষণ পর উঠিয়ে আসে একটু উপরে। তাই এরকম বারবার যতগুলো লবঙ্গ পিঠা তেলে ছাড়া হবে প্রত্যেকবারই হাত দিয়ে এরকম লবঙ্গগুলো একটু টিপে ভেতরে ভরে দিলে ভাজতে সুবিধা হবে আর লবঙ্গগুলো সহজে ছাড়াবে না। মিডিয়াম আঁচে প্রত্যেকবার 4টি করে পিঠা ভেজে নিয়েছি। আর একটু কড়া করে ভাজলেও খেতে ভালো লাগে। আর প্রত্যেকবারই যতগুলো পিঠা ভাজা হলো এভাবে চিনির শিরায় রেখে দিচ্ছি। শিরায় ভিজাতে একটু সময় লাগে, তাই সাথে সাথে ভিজিয়ে রাখলেই ভালো হয়। চিনির শিরা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, আর পিঠাগুলো যেহেতু গরম আর সাথে সাথেই কিন্তু ভিজিয়ে দিলে সহজেই গলে যাবে শিরার মধ্যে। তারপরও প্রয়োজনে চামচ দিয়ে কিছুটা শিরা এরকম প্রত্যেকটা পিঠার উপরে দিয়ে দেওয়া যায়। আর সবগুলো পিঠা একসাথে তৈরি হয়ে গেলে কিছুক্ষণ পর পর একটু উল্টে পাল্টে দিলে ভালো হয়, তাইলে দুইটা পাশেই শিরাটা মিশে যাবে আর মিষ্টি মিষ্টি ভাবও চলে আসবে। যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন এভাবেই শিরায় ভিজিয়ে রেখে দিতে পারেন ঘন্টা খানিক সময়, তাহলে মিষ্টি একদম ভিতরে পৌঁছে যাবে আর খেতেও খুবই ভালো লাগবে। অনেকেই একটু কম মিষ্টি পছন্দ করেন, তাদের জন্য তেলে ভাজা পিঠাগুলো কিছুটা সরিয়ে রেখে দিতে পারেন। আমি কয়েকটি পিঠা শুধু তেলে ভেজেই রেখে দিয়েছি শিরায় না ভিজিয়ে, তাহলে সবারই খেতে ভালো লাগবে। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।